আমাদের রাজ্যের যারা বার্ধক্য এবং বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন জমা করতে চাইছেন বা জমা অলরেডি করে দিয়েছেন বা অলরেডি আগে থেকে যারা পেতেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা অলরেডি বার্ধক্য বা বিধবা ভাতার টাকা পেতেন, তাদের আবার কি পুনরায় আবেদন করতে হবে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে এই 1000 থেকে 2000 টাকা বিজেপি তার সংকল্প পত্রে বা এক কথায় বিজেপি সরকার যখন প্রচার চালাচ্ছিল সেই সময় কিন্তু তোমার ঘোষণাই করা হয়েছিল যে 1000 থেকে 2000 টাকা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা করা হবে। তাহলে যদি ওই 1000 টাকা বাড়ানো হয়, তাহলে নতুন করে কি আবার আবেদন করার কোনো প্রয়োজন আছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে এবং কবে এই 1000 টাকা বাড়বে সে বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলে আসুন আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের রাজ্যের যত বার্ধক্য বা বিধবা ব্যক্তি বা মহিলারা আছেন তাদের জন্য আজকে এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি যে আপনারা হয়তো জেনেই গেছেন যে 1000 থেকে 2000 টাকা কিন্তু বার্ধক্য বা বিধবা ভাতার টাকা কিন্তু করা হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারে কি হয়েছিল না, আগে সরকার 1500 টাকা তোমার দিত, সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে এখন কিন্তু সেটা 3000 টাকা দেওয়া হচ্ছে। মানে লক্ষ্মীর ভান্ডারটা অন্নপূর্ণা ভান্ডারে পরিবর্তন হয়েছে, ঠিক একই রকম এটাও কিন্তু পরিবর্তন হবে। টাকা বাড়াতে কি আবার ফর্ম ফিল আপ বাধ্যতামূলক? জনকল্যাণ শিবিরে গিয়ে চমকে গেলেন অনেকেই। তাহলে অনেকেই কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে চমকে গেছে। এবারে বিষয়টা কি উঠে আসছে একটু দেখে নাও। যে বার্ধক্য ভাতার পরিমাণ 1000 থেকে 2000 টাকা করে করার ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমিয়েছেন অসংখ্য প্রবীণ নাগরিক। অনেকেরই ধারণা ছিল বাড়তি টাকা পেতে হলে আবার নতুন করে আবেদন করতে হবে। সেই বিশ্বাসেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন বহু বৃদ্ধ এবং বৃদ্ধা। কিন্তু শিবিরে গিয়ে অনেকেই জানতে পারেন যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন তাদের জন্য নতুন করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে ভাতার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবেই 1000 থেকে 2000 টাকায় উন্নীত করা হবে। মানে এক কথা যদি আপনাদের একদম স্পষ্ট কথা যদি বলতে চাই, সেটা 1000 থেকে 2000 টাকা করতে যে আপনি পাবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই, কিন্তু আপনি কোন রকম আপনাকে আবার ঘুরিয়ে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং এই বয়সে আপনারা আবার ওইখানে গিয়ে লাইন দেওয়ার বা ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই। যদিও এখন আমরা জনকল্যাণ শিবির জানি যে অলরেডি 3 দিন কিন্তু হয়ে গেছে, তবু আপনাদের বলবো যে আপনারা কিন্তু নিশ্চিত থাকুন, আপনাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা যেমন 1000 টাকা এখন পাচ্ছেন সেটা অটোমেটিক্যালি সরকার যখন বাড়াবে সেটা কিন্তু 2000 টাকা হয়ে যাবে। এটা নিয়ে বহু মানুষের কনফিউশন আছে এবং বহু মানুষ বিশেষ করে বয়স্ক যারা মানুষ তারা এদিক ওদিক ছোটাছুটি করছে এবং বিশেষ করে জনকল্যাণ শিবিরে গিয়ে লাইনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের কিন্তু একটা খুব অসুবিধা হচ্ছে। যে কারণে আপনাদের বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের রাজ্যে যত বৃদ্ধ বৃদ্ধা আছে তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ফলে শুধুমাত্র টাকা বৃদ্ধির জন্য নতুন আবেদন করার দরকার নেই, নতুন করে ফর্ম পূরণ করতে হবে শুধু তাদেরই যারা প্রথমবার এই প্রকল্পের সুবিধায় নাম নথিভুক্ত করতে চান। মানে এক কথায় যদি আমি স্পষ্ট ভাষায় বুঝিয়ে আপনাদের বলি যে যারা এখন পর্যন্ত একবারও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাই না, ঠিক আছে, বা পাননি আপনারা যারা, তারাই যে আবেদনটা করুন। এবং যারা পাচ্ছেন অলরেডি এবং জুন মাসেরও যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু আর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আসি কিছু বিষয় যেটা রাজ্য সরকারের এই বিষয়ে একদম সহৃদয়ে, ঠিক আছে, বা গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখা উচিত। যেমন আমরা যদি প্রথমেই আসি, এই যে বার্ধক্য বা বয়স্ক যারা, তারা কিন্তু টাকার প্রয়োজন এই বয়সে সব থেকে বেশি। এক নাম্বার, কোন রকম বৃদ্ধ বা বৃদ্ধা এই বয়সে কিন্তু ইনকাম করতে পারে না। সুতরাং আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব যত বয়স্ক ব্যক্তি আছে বা বার্ধক্য বা যারা বা বিধবা যারা,
তাদের যেন 3,000 টাকায় করা হয়। কারণ অন্নপূর্ণা ভান্ডারে যখন 3,000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে কেন এই বয়স্ক ব্যক্তিদের 3,000 টাকা দেওয়া হবে না? কারণ এই বয়সে ওনারা কিন্তু কোথায় কোনো ইনকাম করতে পারবে না, অথচ এই বয়সে বেশি রোগ দেখা দেয়, এই বয়সে মানুষের বেশি কিন্তু টাকার প্রয়োজনটা পড়ে। এবং এই বয়সে যেহেতু অনেক ফ্যামিলিতে, অনেক পরিবারে এমন কমপ্লেন থাকে যে ছেলেরা দেখতে চায় না, মেয়েরা দেখতে চায় না, সুতরাং এই বয়স্ক ব্যক্তিদের জন্য সরকারের ভাবা উচিত। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের রাজ্যের যত বৃদ্ধ বৃদ্ধা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন।